নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি পুর ভরা মালাই চমচম। তবে আমার চমচম কিন্তু ছানা দিয়ে তৈরি নয়, এটি পুরো চালের গুঁড়োর কাই খুলে তৈরি হবে এবং ভিতরে থাকবে নারকেলের পুর। তো চলুন আমরা এখন তৈরি করে ফেলি পুর ভরা মালাই চমচম। তো তার জন্য প্রথমে চমচমটা তৈরির জন্য তার কাই খুলে নিতে হবে। সেই জন্য গরম জলে দিয়ে দেবো আমরা অল্প লবণ, তেল। জলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমরা এতে মিশিয়ে দেব ধীরে ধীরে চালের গুঁড়ো। একবারে কিন্তু আমরা চালের গুঁড়োটা দিয়ে দেব না, তাহলে জলের পরিমাণটা আমাদের বুঝতে অসুবিধা হবে। ধীরে ধীরে চালের গুঁড়োগুলো দিয়ে যখন দেখব জল এবং চালের গুঁড়োর মাপটা একদম ঠিকঠাক হয়ে এসেছে এবং আমাদের একটি ডো তৈরি হয়ে আসছে, তখন আমরা এটিকে গ্যাসে কিছুক্ষণ করে নিয়ে নামিয়ে নেব। গ্যাসে যখন জল আর চালের গুঁড়ো সমমাপে হয়ে ডোটা তৈরি হয়ে আসবে তখন এটিকে নামিয়ে নেব আমরা। আর নামিয়ে সাথে সাথেই আমাদের কিন্তু এটিকে মেখে ফেলতে হবে। হাতে একটু অসুবিধা হবে এবং গরমও লাগবে, তবুও আমাদের কিন্তু এটিকে গরম অবস্থাতেই মেখে ফেলতে লাগবে। যদি খুব অসুবিধা হয় তাহলে আপনারা পাশে একটু জলের বাটি রাখবেন, মাঝে মাঝে হাতটাকে ঠান্ডা জলে চুবিয়ে নিয়ে আবার মুছে হাতটা ওই হাতেই আবার গরম অবস্থাতেই কিন্তু ডলে নিতে হবে। এভাবে গরম অবস্থাতেই যদি আমরা ডোটা তৈরি না করি তাহলে কিন্তু আমাদের চমচম কিন্তু আর নরম থাকবে না, শক্ত হয়ে যাবে। তাই এটিকে খুব গরম অবস্থাতেই আমাদের ডো তৈরি করতে হবে। এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমরা লম্বা লম্বা করে লেচি কেটে নেব। একবারেই আমরা অনেকগুলো লম্বা লেচি কেটে সমমাপের কেটে কেটে নেব ছুরি দিয়ে, যাতে প্রতিটি চমচম আমাদের মোটামুটি একই শেপের হয়। তো কেটে নিয়ে এগুলিকে আমি কিন্তু ধীরে ধীরে গোল করে নেব অল্প করে। এগুলি আমাদের আলাদা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে, দেখে মনে হচ্ছে যেন একটির সঙ্গে একটি সেটে আছে, কিন্তু আপনারা যখন আলাদা করতে নেবেন দেখবেন খুব সহজে এগুলি আলাদা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমরা সবগুলি লেচির টুকরোগুলোকেই গোল করে নেব। যখন আমাদের গোল করা হয়ে যাবে তখন আমাদের এতে পুর ভরার পালা আসবে। তো আমি এখানে নারকেলের পুর তৈরি করে নিয়েছিলাম, সেটা আর দেখালাম না। শুধু খেজুর গুড় দিয়ে নারকেলকে আমরা যেভাবে খিরসা তৈরি করি সেভাবেই এখানে আমি কিছু ড্রাই ফ্রুট সঙ্গে দিয়ে নারকেলের সাথে এই পুরটা তৈরি করে নিয়েছিলাম। এবার এই যে গোলগুলো আছে এগুলোকে আমরা পুর ভরব। তো প্রথমে এগুলিকে একটি বাটির আকার দেব, তারপর পরিমাণ মতো পুর দিয়ে এর মুখটা ভালো করে সেঁটে নেব। এটি কিন্তু আমাদের খুবই হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু আপনাদের পুরো পুরটাই বেরিয়ে আসবে। এটি খুবই হালকা হাতে করতে হবে, এটি অতিরিক্ত সাবধানের সঙ্গে আমাদের কিন্তু করতে হবে, না হলে গোটা পরিশ্রমটাই বৃথা চলে যাবে। পুর বেরিয়ে এলে এর কিন্তু স্বাদটা একদমই ভালো লাগবে না। তো খুব সাবধানে আমরা বাটি করব এবং খুব বেশি খিরসাও দিবেন না আবার খুব কমও দেবেন না, যাতে বাটি কিন্তু আমাদের না ফেটে যায়। এবার আমরা মুখটা খুব সুন্দর আগে সেঁটে নেব, একবারে করতে যাবেন না, তাহলে কিন্তু চমচমগুলো হবে না। এবার এটিকে সুন্দর করে আকার দিয়ে আমরা একে একে সব চমচমগুলি তৈরি করে নেব। দেখুন আমাদের কিন্তু সব চমচমগুলি একদম তৈরি হয়ে এসেছে, বেশিটাই হয়ে এসেছে। আর একবার যখন আপনার হাতে হয়ে আসবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি আপনি করে ফেলতে পারবেন। প্রথমে দু একটা করতে একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে যখন আপনি করতে থাকবেন খুব সহজেই চমচমগুলো কিন্তু তৈরি হয়ে যাবে এবং একটুকু কিন্তু ফাটবেও না, কোনো আপনাকে ডিস্টার্বও করবে না। তো এই করে আমার সব চমচমগুলো কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি এটিকে মালাইয়ে ফেলার ব্যবস্থা করব। এবার আমি মালাই চমচমের মালাইয়ের জন্য ব্যবহার করব গরুর দুধ। এই দুধটাকে আমি আগেও কিছুটা জাল দিয়ে রেখেছিলাম, আবার এখানে আমি বেশ ঘন করে অনেকটা জাল দিয়ে নেব। 4 ভাগ দুধের যখন 1 ভাগ কমে আসবে তখন আমরা এটিকে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব খেজুর গুড়। এখানে কিন্তু আমরা মিষ্টির জন্য গুড়টাই ব্যবহার করব, এখানে কিন্তু আমরা কোনো চিনি ব্যবহার করব না। আর এগুলি কিন্তু একদম খুব অরিজিনাল খেজুর গুড়, যেটা আমরা রস থেকে জাল করে গুড় তৈরি করে থাকি। আমি এখানে ঘরে রস থেকে খেজুর গুড় তৈরি করেছি, এটা গুড় আকারে করেছি আর কিছুটা রেখেছি একদম পাতলা। পাতলাগুলোর গন্ধটাও আলাদা হয় আর ঘনটার গন্ধটা কিন্তু আলাদা হয়।
পাতলাটা আমি পরে ব্যবহার করব। আর এখানে যে গুড়টা আমার তৈরি হয়েছে সেই গুড়টা আমি এখন ব্যবহার করছি। গুড়ের কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এই গুড়গুলি। এবার গুড় দিয়ে জাল দিয়ে তারপর আমরা এখানে কিন্তু চমচমগুলি দিয়ে দেব। আর গুড় দেওয়ার আগে কিন্তু আপনারা দিবেন না, তাহলে কিন্তু চমচমগুলি ফেটে যাবে। ছানার না হয়ে চালের গুঁড়ো হলেও যখন দেখবেন এই দুধের সঙ্গে চমচমগুলো জাল হচ্ছে, এই চমচমগুলো আকারে অনেকটা বড় হয়ে যাবে। কিন্তু যখন জাল পড়বে আপনারা লক্ষ্য করবেন ও কতটা হালকা হয়ে যাচ্ছে এবং কতটা বড় হয়ে যাচ্ছে। প্রথমে কিন্তু চমচমগুলো দুধের নিচে ছিল, এখন যত ফুলছে তত হালকা হচ্ছে, তত কিন্তু ওরা দুধের উপরে ভেসে ভেসে উঠছে। এবার এগুলিকে আমরা আরেকটু ঘন করে নেব, কারণ না হলে কিন্তু স্বাদ লাগবে না। এই দুধটা একদমই অনেকটাই ঘন হয়ে যাবে। এই দুধটা যখন মোটামুটি ভালো মতো শুকিয়ে আসতে নেবে, তখন আমরা এতে দিয়ে দেব কিছুটা কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিয়ে এবার আমরা এতে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট কুচি। তাতে থাকবে কাজু, আপনারা পেস্তা দিলেও দিতে পারেন, আর কাঠবাদাম। সেগুলিকে ভালো করে আগে কুচি কুচি করে কেটে নেবেন, তারপর এখানে দিয়ে দেবেন। হবার আগেই দেবেন, তাহলে না মুখে যখন পড়বে তাহলে একটু নরম নরমও লাগবে। আর হবার পরে যদি দেন তাহলে কিন্তু আমরা যখন খাবো তাহলে দাঁতে বাজবে এই ড্রাই ফ্রুটগুলো। আমরা আগেই দিয়ে দেবো, সেই জন্য যাতে যখন আমরা এই চমচমগুলির সাথে এগুলি মুখে পড়বে যাতে ওগুলিও নরম থাকে। এবার আমি যে খেজুর গুড়ের কথা বললাম, যে ঝোলা খেজুর গুড়টা, এবার সেই গুড়টা দেব। কালারটা খালি একবার দেখুন গুড়টার, আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলি যে একদম ঘরে তৈরি, দেখেই বোঝা যাচ্ছে। এই গুড়টা দিলে এই চমচমের স্বাদ এবং কালার এতটা বেড়ে যাবে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি এরপরে একদিন অবশ্যই গুড় তৈরির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখতে দেখতে আমার কিন্তু পুরভরা মালাই চমচম একদম রেডি হয়ে গেছে। গরম অবস্থাতেই খান কিংবা ঠান্ডা, এটি দুভাবেই অত্যন্ত সুস্বাদু হয়। গরম অবস্থায় অল্প একটু উপর দিয়ে ঝোলা গুড় ছড়িয়ে খেতে পারেন, এর স্বাদ অনেকটা আরও বাড়িয়ে দেবে। আর ঠান্ডা হলেও এর স্বাদ অনেক বেড়ে যায়। আর ঠান্ডা হলে মালাইগুলি আরও ঘন হয়ে যাবে, যেহেতু এটা চালের গুঁড়োর তৈরি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কীরকম লাগলো।